আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। সকলে সুস্থতা কামনা করি আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে থাকছে নতুন নতুন কিছু টিপস। চলুন তাহলে শুরু করি। তরমুজ খেয়ে তার খোসা ফেলে দেন? আপনি একা নন, আমরা প্রায় সবাই এই কাজ করি। কিন্তু এই অবহেলিত বস্তুর উপকারিতা সম্পর্কে জানা থাকলে এরপর থেকে তরমুজের খোসা ফেলে না দিয়ে কাজে লাগাবেন নিশ্চিত। এই খোসা অত্যন্ত পুষ্টিকর এবং ফাইবার, ভিটামিন এ, সি, বি6, পটাশিয়াম ও অ্যামোনিয়া অ্যাসিডে ভরপুর। এটি হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে, হজমে সাহায্য করে, সিট্রুলিনের মাধ্যমে ব্যায়ামের কার্যকারিতা বাড়ায় এবং ত্বকের স্বাস্থ্য ভালো রাখে। এটি স্মুদি, আচার, সালাদ, তরকারি হিসেবে খাওয়া হয়ে থাকে। চলুন জেনে নেওয়া যাক তরমুজের খোসার স্বাস্থ্য উপকারিতা। তরমুজের লাল অংশের চেয়ে খোসার সাদা অংশ ভিটামিন বি6 এবং সি এর পরিমাণ অনেক সময় বেশি থাকে। এতে আছে জিঙ্ক, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। হার্টের স্বাস্থ্য। তরমুজের খোসায় প্রচুর পরিমাণে সাইট্রুলাইন নামক অ্যামিনো অ্যাসিড থাকে। এটি রক্তনালীকে শিথিল করে এবং রক্ত সঞ্চালন উন্নত করে। এর ফলে উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে এবং হৃদযন্ত্রের স্বাস্থ্য ঝুঁকি ভালো থাকে। শরীরচর্চা বা ওয়ার্কআউটের সহায়ক। অ্যাথলেটদের জন্য এটি ম্যাজিকের মতো কাজ করে। সাইট্রুলাইন পেশির ক্লান্তি দূর করে এবং দীর্ঘক্ষণ ব্যায়াম করার শক্তি যোগায়। জিমের পর তরমুজের খোসার স্মুদি পেশির ব্যথা কমাতে দারুণ কার্যকর। হজমের শক্তি বৃদ্ধি ও ওজন কমানো। এতে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে। এটি হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে, যা ওজন কমানোর সহায়ক মাত্রা। ত্বকের যত্নে কার্যকরী প্রভাব। তরমুজের খোসার প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে। ব্যবহার। খোসার সাদা অংশ মুখে ঘষলে ত্বকের রোদে পোড়া ভাব দূর হয়। এটি ত্বককে হাইড্রেটেড রাখে এবং ব্রণ কমাতে সাহায্য করে। কিডনির সুরক্ষা। তরমুজের খোসা প্রাকৃতিক ডাইউরেটিক হিসেবে কাজ করে। এটি শরীর থেকে টক্সিন বা দূষিত পদার্থ বের করে দিতে সাহায্য করে এবং কিডনি পরিষ্কার রাখে। চলুন জেনে নিই কীভাবে ব্যবহার করবেন। ভাজি বা তরকারি। বাংলাদেশে অনেক তরমুজের খোসা কুচি করে মাছ বা ডাল দিয়ে রান্না করেন। আচার। তরমুজের খোসা দিয়ে চমৎকার টক মিষ্টি আচার বানানো যায়। স্মুদি। তরমুজের লাল অংশের সাথে সাদা অংশটি ব্লেন্ড করে জুস বানিয়ে খাওয়া যায়। সালাদ। শসার বিকল্প হিসেবে এটি সালাদে ব্যবহার করা যায়। তো বন্ধুরা, আমরা অনেকেই জানতাম না তরমুজের খোসার এত উপকারিতা। আমরা কিন্তু তরমুজের লাল অংশটি খেয়ে সাদা অংশটি ছুঁড়ে ফেলে দিতাম, কিন্তু এখন দেখতে পাচ্ছি লাল অংশ যতটা উপকার তা থেকে কম নয় সাদা অংশ। যাদের ভুঁড়ি আছে, হজমের সমস্যা আছে এবং হৃদযন্ত্র, স্বাস্থ্য সব কিছুর জন্য তরমুজের খোসার বিকল্প নেই। তাই আজ থেকে তরমুজ কেনার পরে লাল অংশ যতটা গুরুত্ব দিবেন, সাদা অংশ তার থেকে কিন্তু কম নয়। লাল অংশ খাওয়ার পরে সাদা অংশকেই আপনি বিভিন্ন উপায়ে খেতে পারেন। উপায়গুলো ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলের সুখী, সুন্দর, সফল জীবন কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।